হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের সাদা আগামী দিনের কি এনার্জি আছে সেটা দেখে নেবো। দেখে নিই আগামীকাল তোমাদের জীবনে কি ঘটতে পারে, সেটার একটা এনার্জি দেখে নেবো। এই রিডিং এর পজিটিভ এনার্জি গুলো যারা নিতে চাও তারা অন্তত এই রিডিং গুলোকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা নতুন আসছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে তোমাদের এনার্জি আমি ক্যাচ করতে পারবো। ওম গঙ্গনাপতে নমো নমো, ওম ভক্তবৃন্দ মহাকায় সরিপতি ওম গঙ্গনাপতে নমো নমো, ওম নমঃ শিবায়, ওম লিঙ্গম। এঞ্জেলস বাটলার এঞ্জেলস হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও আগামীকাল আমার কালেকটিভ বন্ধুরা যারা এই রিডিং দেখছে তাদের জীবনে কি এনার্জি, কি ঘটতে পারে, কি এনার্জি আছে আগামীকাল যারা এই রিডিং দেখছে তাদের জীবনে কি ঘটতে পারে। আচ্ছা, 4 of Swords, 9 of Cups, Ace of Swords, 7 of Pentacles, Knight of Swords আর 3 of Swords। এখানে সোর্সই বেশি, পেন্টিকলস কম আছে, আর কাপস আছে একটা। ফায়ার সাইন খুব কম, অগ্নিতত্ত্ব খুব কম, যেখানে এখানে দেখতে পাচ্ছি তুলা, কুম্ভ, মিথুন, বৃষভ, কন্যা, মকর আর আহ বৃশ্চিক, মীন, কর্কটের এনার্জি খুব স্ট্রং। আচ্ছা, এস অফ পেন্টিকলস। আচ্ছা, আমি দেখে নিয়ে যাবো। বটম অফ দ্য ডেকে এসছে এস অফ পেন্টিকলস। এখানে যে বুঝতে পারছি, 4 of Swords, কোনো একটা প্ল্যানিং এর মধ্যে ছিলে, কোনো একটা প্ল্যানিং তোমরা করছিলে, সেই প্ল্যানিং এ তোমার ম্যাক্সিমামটাই তোমার মনের মতন হবে। আগামীকালের যে প্ল্যানিংটা ছিল বা আগামীকাল যে ভাবনা চিন্তার মধ্যে ছিলে সেটা পুরোপুরি সাকসেসফুল হতে চলেছে, বা পুরোপুরি সেটা সেই রকম ভাবে এগোনোর চেষ্টা তুমি করছো, সেভাবে এগোচ্ছো। 7 of Pentacles, এটা যা বুঝতে পারছি অনেকটা তুমি এগিয়ে যাবে, সারাটা দিনই প্রায় তোমার মনের মতনই হবে। কিন্তু শেষের দিকে হঠাৎ কেউ কিছু একটা বলবে, বা হঠাৎ কিছু একটা তুমি বলবে যেই কারণে আর কি তার তোমার বা অন্য কারো, মানে এটা তৃতীয় কোনো ব্যক্তির কষ্ট বা তৃতীয় কোনো ব্যক্তির কারণে তোমার কষ্ট, এরকম কিছু একটা পরিস্থিতি আসতে পারে। কারো কথোপকথনে বা কারোর কোনো কথার মার পেছে তুমি কিন্তু কষ্ট পেতে পারো। এটা একটু দেখে নেবো 3 of Swords এর কি কারণ। King of Swords আর 3 of Cups, কোনো বন্ধু সমাবেশে কেউ হঠাৎ করে কিছু বলে ফেলবে, সেটাই তোমার কিন্তু খারাপ লেগে যেতে পারে, বা সেটা তোমার মনের একটা কষ্টের কারণ হতে পারে। কোনো একটা সিদ্ধান্ত বা কোনো একটা, হ্যাঁ, কোনো একটা সিদ্ধান্তের কারণে হয়তো তোমাকে কিছু খারাপ কথা শুনতে হতে পারে। হতে পারে তোমার পার্টনারের কাছ থেকে, এখানে লাভার্স দেখছি, বা এখানে কারোর বাড়ির কেউ বয়োজ্যেষ্ঠ কারোর কাছ থেকে হয়তো বা কিছু এমন কথা শুনলে, যেখানে বা বসের কাছ থেকেও হতে পারে। 8 of Cups, হ্যাঁ, বস বা বড় বয়স্ক কেউ হয়তো কোনো একটা কথা এমন ভাবে বলবে যেটা আর কি তোমার মনে কষ্ট দিতে পারে। ওকে, দেখে নি লাভ লাইফে কি ঘটতে পারে আগামীকাল। আগামীকালে লাভ রিলেশনশিপে, ভালোবাসার সম্পর্কে কি পরিবর্তন বা কি ঘটতে পারে দেখে নিন। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেক্টিভ বন্ধুদের জীবনে কি পরিবর্তন আসতে পারে আগামীকাল। টুইন ফ্লেম, তোমার যে পার্টনার, খুব ঘনিষ্ঠ, খুব অন্তরঙ্গ পার্টনার যে, আচ্ছা, তার সঙ্গে বাউন্ডারিজ, হার্ট, অ্যাভয়েডিং কনভারসেশন, নট ডিলিং, স্টিল আপসেট। যে হয়তো তোমার সঙ্গে আপসেট ছিল, যে হয়তো তোমার সঙ্গে কথা বলতে চাইছিল না, বা কোনো কারণে সে হয়তো একটা বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছিল বা কথা বলছিল না, সে কিন্তু ইভলভিং, গ্রোথ, নেক্সট ফেজ, হিলিং ইনার চাইল্ড, রিলিজিং দ্য পাস্ট, অতীতকে বাদ দিয়ে সে কিন্তু কথা বলতে চলেছে, বা সে কিন্তু কল করতে চলেছে, টকিং, interested, awaiting messages, text, call, email,
টকিং মোড, তোমার সঙ্গে কথা বলবে, যোগাযোগ করবে। অন্তত যারা নো কন্ট্যাক্টে ছিল, এটা মানে শর্ট টার্ম, কিছু 2-1 দিনের জন্য হয়তো কথাবার্তা বন্ধ ছিল, বা 2-1 সপ্তাহের জন্য কথাবার্তা বন্ধ ছিল, তারা কিন্তু কথা বলতে শুরু করবে আবার। আর কিছু বলবেন যে আগামীকাল ভালোবাসার সম্পর্ক। আচ্ছা, সাবোটাইজ করার চেষ্টা করেছিল, লো কনফিডেন্স ছিল, তার হয়তো সাহস করে এগোতে পারছিল না, ল্যাক সেলফ সাবোটেজ, নিজেই সরে যাওয়ার চেষ্টা করছিল। ফ্রাস্ট্রেশন, আফটার অল ফ্রাস্ট্রেশনে এসে কিন্তু ও আবার করে কথা বলতে শুরু করবে। হুম 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 হ্যাভ ফেথ, লাভ ইজ কামিং, সারপ্রাইজ ইনভিটেশন, স্টাক বাই লাভ। আগামী দিনে কিন্তু সেই মানুষটাই আবার করে এগিয়ে এসে তোমাকে ইনভাইট করবে, হতে পারে দেখা করা, হতে পারে সামনাসামনি কথা বলার জন্য তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইবে। কেননা এখন সে বুঝতে পারছে যে এইভাবে দূরে সরে থাকলে সেও নিজে কষ্ট পাচ্ছে। ইয়েস, বটম অফ দ্য ডেকে টেডি বিয়ার, ইন্টারেস্টেড ইন ইউ, ব্লুমিং রোম্যান্স, ফ্লার্টিং, ওয়ান্টেড টু ডেট, তোমার সঙ্গে কথা বলতে সে ডেফিনেটলি চাইছে। দেখে নি গাইডেন্স কি আছে তোমাদের জন্য, গাইডেন্স কি দিতে বলছে এঞ্জেলস। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কালেকটিভ বন্ধুদের আগামীকালের জন্য কি নির্দেশ, কি গাইডেন্স দিতে চলেছো। ইয়োর কমিটমেন্ট ইজ বিং টেস্টেড, তুমি কতটা কাজে বদ্ধপরিকর বা সম্পর্কে বদ্ধপরিকর সেটাই কিন্তু টেস্ট হতে চলেছে। ইমোশনস আর রানিং হাই, তোমার মনের ভিতরে আবেগ কিন্তু ভীষণ অস্থিরতার মধ্যে যেতে পারে। আর টাইম ফর হিলিং, মনটা বেশ একটা স্থিরতা পাবে। আর নিউ রোম্যান্টিক সাইকেল বিগিনস, আগামীকাল থেকে আরেকটা নতুন রোম্যান্টিক সাইকেল শুরু হতে চলেছে তোমার জীবনে। তো এখানে বুঝতেই পারছি রোম্যান্টিক লাইফ কিন্তু বেশ আগাতে চলেছে আগামী দিনগুলোতে। ইটস টাইম টু টেক অ্যাকশন, আগামী দিনে তোমাদেরকে অ্যাকশন নিতে হবে। তো খুব সম্ভবত তোমাকে যেটা বলছে যে আগামী দিনগুলোতে অ্যাকশন নিতে হতে পারে। মেষ রাশিতে এখন সূর্য আছে, ক্লাইমেক্স অ্যাপ্রোচ করছে, এখানে মেষ রাশি এসছে। আর কি কি রাশি এসছে? মেষ রাশি ডেফিনেটলি এসছে, এখানেও এসছে মেষ, মিথুন, তুলা, কুম্ভ। আর কি এসছে? বৃষভ, কন্যা, মকরও বললাম। তুলা রাশি এখানে খুব স্ট্রং। আচ্ছা, এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে, এই রিডিং এর কি ভাইব্রেশন আছে আমি একটু দেখে নিই। খুব সম্ভবত 1111 আছে, 11, হ্যাঁ, এইস অফ ওয়ান্স এসেছিল না, হ্যাঁ এইস অফ সোর্স এসেছিল। 1111, হ্যাঁ, 111 বা 4টে 1 দিয়ে এই রিডিং কে নিজের করে নিতে পারো। এই রিডিংটাকে যদি তোমরা এই ভাইব্রেশনটাকে নিজের করতে চাও, তাহলে 4টে 1 লিখে রিডিংটা আকর্ষণ করতে পারো। তো এখানেই আসছি আজকের দিনটা। নমস্কার, ভালো থেকো, সুস্থ থেকো, উন্নতি করো।